আমার এই মোবাইলটার মধ্যে যেইখান থেকেই ছবি আসুক, ইমো থেকে আসুক, মেসেঞ্জার থেকে আসুক, হোয়াটসঅ্যাপ থেকে আসুক, অথবা কেউ ইমেল করে আমাকে ছবি পাঠাক, আমার এই মোবাইলটার মধ্যে ভাই অটোমেটিক চলে আসে। আমি নতুন ছবি তুলবো, মানে এখন একটা ক্যামেরা দিয়ে ছবি তুলবো, এই ছবিটাও অটোমেটিক এই মোবাইলটার মধ্যে চলে আসে। ভাই কি এক আজব সেটিংস করেছি। তার মানে কি বলেন তো? তার মানে হচ্ছে আপনার যদি এই কাজটা জানা থাকে, আপনার কলিজার মানুষটার মোবাইল থেকেও কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। আপনার পরাণ পাখি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে কার সাথে কি ছবি আদান প্রদান করতেছে সবকিছু ভাই আপনার মোবাইলে অটোমেটিক চলে আসবে। কাজটা শিখবেন না? তো চলেন শিখে আসি। আমি মূল ভিডিওতে চলে আসলাম। সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই কাজটা যে আপনি শিখবেন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ছাড়া, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু হবে। খুবই ইন্টারেস্টিং। এর জন্য কি করতে হবে? ফোন থেকে গুগল ফটোজে চলে আসবেন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে অটোমেটিক দেওয়া থাকে। তো গুগল ফটোজে আসার সাথে সাথেই নিচে দেখুন শেয়ারিং অপশনটা পাবেন। শেয়ারিং মানে সহজভাবে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে সকলে এই সেটিংসটা শিখতে পারেন, করতে পারেন। আপনি শেয়ারিংয়ে চলে আসবেন। আসার সাথে সাথেই এইখানে দেখুন শেয়ার উইথ পার্টনার লেখা আছে। এইখান থেকে শেয়ার উইথ পার্টনার অপশনটাতে চলে আসবেন। আসার সাথে সাথেই প্রথম উপরে দুইটা সেটিংস আপনি ম্যানুয়ালি ভাবে করে নিতে হবে। আমি কিন্তু অল টাইম দিয়ে রেখেছি, অল ফটো দিয়ে রেখেছি। আপনিও এখান থেকে অল টাইম দিয়ে রাখবেন। এখানে টাচ করে অল টাইম দেওয়া থাকবে, নিচে চলে আসবেন, এইখানে টাচ করে অল ফটো দেওয়া থাকবে। এই দুইটা সেটিংস কিন্তু অবশ্যই করে নেবেন। তারপর হচ্ছে এইখানে দেখুন সিলেক্ট পার্টনার লেখা আছে, আমরা এই অপশনটাতে টাচ করে দিব। এইখানে একটা ইমেল চাইবে, এটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। এইখানে কার ইমেলটা দিবেন আর এই সেটিংসটা কার মোবাইলে করবেন। যখনই আপনি পরাণ পাখির সাথে ডেটিং মারতে যান তখন 10 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য পরাণ পাখির মোবাইলটা হাতে নেবেন। হাতে নেওয়ার পরে গুগল ফটোজে চলে আসবেন। এইখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। শুধু আপনার ইমেলটা দিলেই হবে, পাসওয়ার্ড দিতে হবে না। আমি এইখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে শেয়ার হবে, এটা আপনাদেরকে একদম সহজে বুঝাবো। এইখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম। এই যে দেখুন, ঠিক এইভাবে আপনার একটা ইমেল দিয়ে দিবেন, অ্যাক্টিভ থাকা ইমেল। আপনার মোবাইলে আপনি ইমেল ব্যবহার করতেছেন, সেই ইমেলটা দিবেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার সাথে সাথে আপনার মানে গুগল অ্যাকাউন্ট শো করবে। এখানে টাচ করবেন। টাচ করার সাথে সাথেই এখানে দেখুন, এইখানে অল টাইম, অল ফটো এবং ইমেলটা চলে আসলো। এইখান থেকে শুধু কনফার্মে টাচ করে দিবেন। এই দেখুন আমি কনফার্মে টাচ করে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই মোবাইলের কাজ শেষ। আপনার পরাণ পাখির মোবাইলটা ওনার হাতে দিয়ে দিবেন, আর দরকার নাই। এখন কি করতে হবে? যেই ইমেলটা এখানে অ্যাক্টিভ করে দিয়েছিলেন সেই ইমেইলে ছোট্ট একটা কাজ আছে। কি কাজ করবেন এটাও আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এর জন্য কি করবেন? আপনার মোবাইলটা হাতে নেবেন। ধরেন ওই মোবাইলে তো কাজগুলো করলেনই, আপনার মোবাইলটা হাতে নেবেন। ধরেন এটা আপনার মোবাইল, আপনার ইমেলটা আপনার মোবাইলে অ্যাক্টিভ আছে। সোজা কি করতে হবে? ইমেইলে চলে আসবেন। এই যে দেখুন আমি ইমেইলে চলে আসলাম। আসার সাথে সাথেই যে ইমেলটা ওইখানে দিয়েছিলেন সেই ইমেলটা এখানে অ্যাক্টিভ করবেন। এই যে দেখুন আমি এই ইমেল দিছিলাম, ইমেইলে চলে আসলাম। আসার সাথে সাথেই দেখবেন গুগল ফটোজের থেকে একটা নোটিফিকেশন চলে আসবে, মানে একটা ইমেল চলে আসবে। এখানে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। এইখানে লেখা আছে ভিউ, আপনারা এখান থেকে ভিউতে টাচ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যদি অ্যাকসেপ্ট লেখা থাকে অ্যাকসেপ্টে টাচ করবেন, কনফার্ম লেখা থাকলে কনফার্মে টাচ করবেন। যেহেতু এর আগে এই ইমেল থেকে আমি ওই ইমেলে শেয়ার করেছিলাম, এর জন্য অ্যাকসেপ্ট অপশনটা আসে নাই। যদি অ্যাকসেপ্ট লেখা থাকে অ্যাকসেপ্টে টাচ করে দিবেন, কনফার্ম হয়ে যাবে আর কি। মানে ওই মোবাইলের গ্যালারিতে যা যা নতুন কিছু আসবে সবকিছু এই মোবাইলে অটোমেটিক শেয়ার হয়ে যাবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি চান এই সেটিংসটা অফ করে রাখবেন, পার্টনার শেয়ার হতে দিবেন না, এইটা কিভাবে অফ করবেন এটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসলাম। ঠিক একইভাবে গুগল ফটোজে চলে আসবেন। যেই মোবাইল থেকে মানে শেয়ার করেছেন সেই মোবাইল থেকেও আপনি অফ করতে পারবেন, আপনার মোবাইল থেকে অফ করতে পারবেন। এর জন্য কি করতে হবে? আপনারা শেয়ারিং অপশনে চলে আসবেন। আসার সাথে সাথে এখানে দেখুন পার্টনার শেয়ারিং লেখা আছে, এখানে টাচ করতে হবে। টাচ করার পরে উপরে দেখুন সেটিংসের লোগো আইকন, সেটিংসের লোগো আইকনে চলে আসবেন। এখানে দেখুন রিমুভ পার্টনার, এখান থেকে রিমুভ পার্টনার টাচ করে দিবেন, রিমুভে চলে আসবেন। আর মানে শেয়ার হবে না। এইভাবে অফ করতে পারবেন, আবার এইভাবে আপনি পার্টনার শেয়ারিং করতে পারবেন। ভিডিওটা দেখে যদি উপকার মনে হয় অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।